গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি পায়েল, মিহিস মম লাইফস্টাইল নতুন ভিডিওতে তোমাদের জানাই সবাইকে স্বাগত। তো আজকে অনেক দিন পর আমি আবার তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করলাম। অনেক দিন বলতে অনেক দিনই হয়ে গেলো, প্রায় 10-11 মাস আর আমি সেরকম কোনো ভিডিও দেইনি। সেরকম সময় হয়ে উঠছিল না, কারণ আমি একজন বাড়ির বউ, তার সঙ্গে একজন মা, তার সঙ্গে একজন টিউশন টিচার অ্যান্ড নিজে তো অ্যাসপিরেন্ট। তো সেই জন্য আর সময়টা হয়নি। তো এখন থেকে চেষ্টা করব আমি আমার ডেইলি ব্লগ স্টার্ট করার। তো এখন বাজে ভোর 5টার দিকে উঠেছিলাম, আর উঠেই দেখি আজকে সকালের ওয়েদারটা এত ভালো, সে খুব সুন্দর বাতাস বইতেছে এবং তার সঙ্গে আকাশটা মেঘলা মেঘলা ছিল, তাই একটু বাইরে হাঁটতে বের হয়েছিলাম। তারপর ফিরে ফ্রেশ হয়ে এক গ্লাস গরম পানি খেয়ে আমি পড়তে বসেছিলাম। তো পড়ার প্রথমে আমি আগে টু ডু লিস্টটা বানিয়ে নিয়েছিলাম। আমার মাঝখানে ভিডিও বন্ধ হলেও সেই মাঝখানে অনেক কিছু হয়ে গিয়েছিল। আমার পড়াটা বন্ধ ছিল না, আমার স্টাডি চলতেই ছিল, কিন্তু আমি সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। তো এখন থেকে আমি শেয়ার করব। তো আমি আমার টু ডু লিস্টটা বানিয়ে নেওয়ার পর এখন আমি সকালে ম্যাথ প্র্যাকটিস করব। আমি সকালবেলা সচরাচর ম্যাথ ক্লাস করি, কিন্তু আজকে ভাবলাম যে ম্যাথ ক্লাস আমার পুরোটা হয়ে গেছে, এখন ভাবছি যে প্র্যাকটিস করি। আজকে আমি পুরো একটা চ্যাপ্টার নিয়েছি, যেটা হচ্ছে যে টাইম অ্যান্ড ডিস্টেন্স, সেটা আমি পুরোটা কমপ্লিট করব। তো চলো তোমার ভিডিওটা সবাই দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরাও জানিও তোমাদের স্টাডি কেমন চলছে। আর এই মুহূর্তে আমি যেটা প্রিপারেশন নিচ্ছি সেটা হচ্ছে আরআরবি গ্রুপ ডি। তার মাঝে আমার এনটিপিসি পরীক্ষা দিয়েছিলাম। এনটিপিসির যে পরীক্ষাগুলো হয়েছিল গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট, সেই পরীক্ষাগুলো আমি দিয়েছিলাম, কিন্তু সেগুলোতে সেরকম ভালো রেজাল্ট ভালোভাবে দিতে পারিনি, কারণ সেরকম আমার চাপ ছিল বাড়িতে। আর বাড়িতে 3-4 ঘন্টা পরে কোনো একটা কম্পিটিটিভ এক্সাম হয়তো ক্র্যাক করা সম্ভব না। চাপ বলতে চাপ না, আসলে আমার সময়টা হচ্ছিল না। কারণ আগে যখন আমার মেয়ে ছোটো ছিল, হাঁটতে পারতো না, তখন আমি ওকে বসিয়ে রেখে পড়তে পারতাম। ও যখন থেকে হাঁটা শুরু করেছে তখন থেকে আমার সময়টা হয়ে উঠছিল না, যে পড়াশোনার সময়টা হয়ে উঠছিল না, কারণ আমার পুরো সময়টা ওর পেছনেই যেত। তো তোমাদের সঙ্গে কথা বলতে এদিকে আমার প্রায় ম্যাথ কমপ্লিট বলতে সকালে সেদিন কমপ্লিট হয়েছে। আর তারপরে এদিকে এসে আমি আমার ব্রেকফাস্ট রেডি করছিলাম, কারণ মা আজ বাড়িতে নেই, বাবা যাবে দোকানে। বাবার জন্য আম কেটে নিলাম, দুধ মুড়ি, আর এখানে চা বসিয়ে দিয়েছিলাম। তো এখন বাবা খেয়ে দোকানে যাবে, তো বাবাকে এটা করে দিলাম। মা গেছে আমার দিদির বাড়িতে, আর সঙ্গে আমার মেয়েকেও নিয়ে গেছিলো। আর সকালের ওয়েদারটা অনেক ভালো থাকলেও এখন কিন্তু বৃষ্টি পড়ছে। বৃষ্টি সেরকম পড়ছে না, পড়ছে চিপচিপ করে পড়ছে বৃষ্টি। তো আমি এর থেকে 1 কাপ চা খেয়ে নিলাম। তো ওই যে চা খেয়ে এখন বাজে 7:44। তো এখন আমি আবার পড়তে বসবো। তো এখন আমি নিয়ে বসবো কারেন্ট অ্যাফেয়ার্স নোট করব। আমি কারেন্ট অ্যাফেয়ার্স নোটটা নিজেই বানাই, কোনো ক্লাস করি না। আগে ক্লাস করতাম, কিন্তু এখন আমি ক্লাস করি না। এখন আমি বিভিন্ন যে নিউজ পেপারগুলো হয় সেখান থেকে করি। আর তারপরে আমার কারেন্ট অ্যাফেয়ার্স করতে 9টা বেজে গেছে। এখনও দেখো বৃষ্টি পড়তেই আছে, বৃষ্টি এখনও থামার কোনো কথাই নেই। তো যাক, বৃষ্টি পড়তে থাকুক। তারপরে এই যে তোমাদের সাথে শেয়ার করি যে আমি কারেন্ট অ্যাফেয়ার্সে কী নোট করেছিলাম। তো আমি এখান থেকে এরকম করে নোট করেছিলাম। তো অনেকগুলো আমি ভাগ করে নিয়েছি খাতায়, সেরকম করে নোট করছি। এবং তারপরে আমি আবারও ম্যাথ প্র্যাকটিসে বসে গেছিলাম, কারণ আজকে আমি টার্গেট নিয়েছি যে আমার যে পুরো চ্যাপ্টারটা যতগুলো PYQ কোশ্চেন আছে আমি সবগুলো সলভ করব। তাই আমি আবারও ম্যাথ নিয়ে বসলাম। তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতেই থাকো। তো এখন বাজে 11টা, আর এখন আমি রান্না বসাতে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে দেখা নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করো। টাটা।